Hello everyone, good evening. Welcome once again back to Dentogenesis. I'm extremely sorry. এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দু মাস তিন মাস লিটারেলি 4-5 মাস পরে একটা প্রপার এডুকেশনাল ভিডিও আসছে, মাঝে টোটালি ক্লিনিক্যাল ভিডিও আসতো। আই এম ভেরি সরি ফর দ্যাট। অ্যান্ড নাও দ্য এক্সাম শিডিউল ইজ আউট। ও মাই গড, দিস টাইম দ্য এন্টায়ার সিনারিও হ্যাজ টোটালি চেঞ্জড। এক্সামস এগিয়ে এসছে পুজোর আগে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এভরিথিং ইজ গোয়িং টু এন্ড। সো লিটারেলি জুন ইজ অন ইটস ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট match decision final বা match decider game of the year. And I firstly congratulate you for the like you have crossed the hurdle of spending this huge difficult year known as the final year. Ajke basically we are going to talk about final year only, actually not only about the entire final year but final year এতগুলো সাবজেক্ট রয়েছে, সবকটা সাবজেক্টেরই সাজেস্টিভ নোটস আসবে, সাজেশনস আসবে, বিকজ দিস ইজ দ্য অ্যানুয়াল ট্রেডিশন অফ ডেন্টোজেনেসিস। ইনফ্যাক্ট তার সঙ্গে বাকি ইয়ার ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার সেটাও আসবে, রাইট? তো স্টার্টিং অফ উইথ দ্য ফাইনাল ইয়ার, ফার্স্টেই বলে রাখি ফাইনাল ইয়ার ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার, আই এগ্রি। মার্কস চেঞ্জ হয়েছে, একটা সময় দেয়ার ওয়্যার 7 পেপার্স 200 মার্কস ইচ, লাইক 1400। এখন মার্কস হয়েছে 8টা পেপারের জন্য 200 ইন্টু 8, দ্যাট ইজ 1600 মার্কস। আর এই 1600 মার্কসের জন্য ইয়োর এন্টায়ার পেড হাউস স্টাফশিপ ইজ ডিপেন্ডিং, ঠিক আছে? পেড হাউস স্টাফশিপে ভালো পেতে গেলে মার্কস রেঞ্জ বাড়াতেই হবে। আমার হাউস স্টাফশিপ নিয়ে ভিডিও বানানো আছে, যে কততে কোন এরিয়া হসপিটাল ক্লোজ হচ্ছে সেটা প্লিজ চেক করবে সবাই। সেকেন্ডলি হচ্ছে যে ভিডিওটা চলবে পুরো ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপিংয়ের কোনো ব্যাপার নেই। ইউ হ্যাভ অলরেডি স্কিপড 6 to 7 months, আর স্কিপ করে লাভ নেই। ওএস নিয়ে ডিসকাশন হবে, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট নট অনলি ইন ইয়ার ফাইনাল ইয়ার বাট ফর এন্টায়ার লাইফ। আগামী 30-40 বছর ভালোভাবে ডাক্তারি করে প্র্যাকটিস করে ঘর সংসার চালাতে গেলে ওএস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রেড অ্যান্ড বাটার অফ ডেন্টিস্ট্রি অলং উইথ কনসেন্ডো অ্যান্ড প্রস্থ। তো সেইগুলো এক এক করে পরে পরে আসবে। তো ফার্স্টে আমরা ওএস জানি, অলরেডি 3 মিনিট হয়ে গেছে, আমি এখনো মেন্স গল্পে ঢুকিনি, বাট আমি ঢুকবো, ঠিক আছে? তোদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয় না, তাই জন্য ভাবলাম একটু আগে কথা বলে নিই, ঠিক আছে? তো ফার্স্ট ইয়ার সাবস্ক্রাইব করতে হবে, শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না। আমি ওয়েট করছি, সাবস্ক্রাইব কর, এখনই কর, না হলে লিটারেলি বাকি সাবজেক্টগুলো নোটিফিকেশান পাবি না, সবসময় নাও পেতে পারিস। করেছিস সাবস্ক্রাইব? গুড। এবার আমরা স্টার্ট করবো হচ্ছে ওএস নিয়ে। তো ফার্স্ট অফ অল পিটারসন যদি পড়া থাকে ভালো, কিলিয়ান কে ফর ফ্র্যাকচার পড়া থাকলে ভালো, টোপাজিয়ান ফর স্পেস ইনফেকশন পড়া থাকলে ভালো। কিন্তু এখন জুন মাস চলছে, আমি বলবো ওইগুলো না পড়তে, আর দরকার নেই। যদি পড়ে থাকো গুড, না হলে ছেড়ে দাও। এখন যেটা পড়তে হবে লোকাল অ্যানাস্থেসিয়ার জন্য ম্যালামেড আর মনহিমস, আর এমনি জেনারেল ওএসের জন্য ইদার বালাজি অর দি গোল্ড স্ট্যান্ডার্ড নীলিমা মালিক, ঠিক আছে? এবার এই নীলিমা মালিক এই বইটার মধ্যে থেকে যা কিছু রয়েছে এক্সেপ্ট লোকাল অ্যানাস্থেসিয়া পড়ে নাও, বিকজ লোকাল অ্যানাস্থেসিয়ার জন্য আলাদা একটা ডেডিকেটেড বই হয় মার্কেটে, তার নাম ম্যালামেড। আমি সেখানে আসি এক এক করে। ফার্স্টে বলে দিই, ওএস একটা প্রাইম সাবজেক্ট, ক্রিম সাবজেক্ট, ঠিক আছে? ওএসে যদি আমাদেরকে ভালো নাম্বার পেতে হয় খুব সাইন্টিফিক্যালি আনসার লিখতে হবে উইদাউট স্পিকিং ব্লাফ। তো ফার্স্ট অফ অল ওএস সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো মাস্ট রিড, মানে না পড়লেই নয়, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমে আমাদের হচ্ছে মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট বা এমসিপি। একটা লং কোয়েশ্চেন কি দুটো শর্ট কোয়েশ্চেন থেকে 3টে শর্ট কোয়েশ্চেন তোমরা ডিপেন্ড করতেই পারো ফ্রম দিস চ্যাপ্টার, দ্যাট ইজ এমসিপি, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, যেটা মেনলি প্র্যাকটিক্যাল এক্সামের জন্য লাগবে এখানে, নট ইন থিওরি পারপাস। সুচারিং টেকনিক্স, ইয়েস স্লাইটলি ইম্পর্টেন্ট। স্টেরিলাইজেশন টেকনিক জাস্ট গো থ্রু, কোনো চাপ নেই। এলে তো হ্যাঁ, এলে নিয়ে আসি লোকাল অ্যানাস্থেসিয়া টেকনিক দিয়ে লং কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট, আর পার্ট কোয়েশ্চেন অফ দ্য লং কোয়েশ্চেন। আমি ক্লাসে পড়াবার সময় বলে দিই, অ্যাকচুয়ালি ডেন্টোজেনেসিস যারা পড়িস তারা তো জানিসই যে আমি ক্লাসে যখন পড়াই বা ব্যাচে যখন পড়াই, সেটা ফাউন্ডেশন ব্যাচ হোক বা র্যাপিড রিভিশন ব্যাচ হোক, আমি সবসময় মেনশন করে দিই যে কোনটা শর্ট নোট, কোনটা এমসিকিউ, কোনটা ভাইভা, কোনটা এমনি জেনে রাখা ভালো লাইফে কাজ করার জন্য, সেটা মেনশন করে দিই। তো সেইভাবে এক এক করে এগোবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফার্স্টে, তারপরে হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া থেকে আমাদের আসবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো আছে। তারপরে হচ্ছে তোর যেটা থাকবে এক্সোডন্সিয়া, মানে এক্সট্র্যাকশন থেকে নর্মাল সিম্পল এক্সোডন্সিয়া ইম্পর্টেন্ট, মাইনার সার্জিক্যাল প্রসিডিওর ইম্প্যাকশন পড়বি, ঠিক আছে? কোয়েশ্চেন আসে পড়বি, এই চ্যাপ্টারটা মার্ক কর। টিএমজে পড়বি, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, সেখান থেকে ডিজিজ, এমপিডিএস অ্যান্ড অ্যাঙ্কাইলোসিস। অর্থোগন্যাথিক সার্জারি আর এন্ডোডন্টিক সার্জারি মানে অ্যাপিসেক্টমি, এগুলো হচ্ছে স্পেশাল এক্সট্রা নলেজ, এক দুটো শর্ট নোটের বেশি না। যদি তাও আমি লিখতে চাই কোনটা লিখলে কি ভ্যালু হবে মার্কসের ক্ষেত্রে আমি বলে দেবো। আর মার্কিং স্কিম আর রাইটিং প্যাটার্নটা এন্ডে থাকবে, ভিডিওর এন্ডে থাকবে, ঠিক আছে? মানে আমার সাপোজ কন্টেন্ট অফ আনসার ভালো আছে, তাহলে তো আমি ভালো মার্কস পেতে পারি,
কিন্তু ধর একটা স্টুডেন্ট ভালো কন্টেন্ট দিয়ে আনসার লিখলো, আরেকটা স্টুডেন্টও ভালো কন্টেন্ট দিয়ে আনসার লিখলো, কিন্তু সেকেন্ড স্টুডেন্টটা হাফ নাম্বার পেলো, 4-এর মধ্যে 2 পেলো বা 1.5 পেলো, কারণ তার প্রেজেন্টেশন অফ দি আনসার জঘন্য। তো তাই জন্য আনসার লেখার প্যাটার্নটা আমি ভিডিও লাস্টে বলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্র্যাকচার। ভাই সব ফ্র্যাকচার ইজ ড্যাম ইম্পর্টেন্ট। শুধু ফ্র্যাকচার না, ম্যান্ডিবুলার ফ্র্যাকচার, মিডিল থার্ড ফেস ফ্র্যাকচার, ঠিক আছে? আর মিসলেনিয়াস পার্ট অফ দ্য ওরাল ম্যাক্সিলোফেশিয়াল রিজিয়ন পড়বি, ওকে? মোর ইম্পর্টেন্ট, আমি আসছি, বলে দেবো। ফ্র্যাকচার বাদ দেওয়া যাবে না। প্রি প্রস্থেটিক সার্জারি মিসলেনিয়াসের মধ্যে আছে। সিস্ট অ্যান্ড টিউমার, মাই গড, সিস্ট অ্যান্ড টিউমার খুব ইম্পর্টেন্ট। সিস্ট অ্যান্ড টিউমার অফ দ্য ওরোফেশিয়াল রিজিয়ন পড়তে হবে। স্পেস ইনফেকশন নিয়ে আমি একটা কথা বলি। স্পেস ইনফেকশন যদি একান্ত লাইক ইউ আর ভেরি শিওর যে বাকি চ্যাপ্টার্সগুলো ইউ নো এভরিথিং অ্যাবাউট ইট, তাহলে স্পেস ইনফেকশন তুমি লুজ করতে পারো, ঠিক আছে? আমি আমার টাইমে বলি, আমি স্পেস ইনফেকশন একটু হালকা পড়েছিলাম, বিকজ আই ওয়াজ প্রিটি শিওর যে বাকিগুলো দিয়ে মার্কস উঠে যাবে। মানে এমন আসবে না স্পেস ইনফেকশন থেকে কোয়েশ্চেন, ইট উইল ডিসাইড দ্য বেঞ্চ মার্ক অফ পাস অ্যান্ড ফেল, না? তো সেইটা জাস্ট ইউ ক্যান ম্যানেজ, আমি তাও বলে দেবো কোন জায়গা থেকে। সো বাট মাথায় রাখতে হবে, ইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? সরি ফর দিস থিংস। স্যালাইভারি গ্ল্যান্ড খুব স্কোরিং পার্ট, ওপিতে পড়েছিস, অনেকবার পড়েছিস, পড়বি। ক্লেফ লিপ ম্যানেজমেন্ট, ম্যাক্সিলারি সাইনাস, এগুলো টুকটাক ইজি জিনিস। নিউরোলজি বা নিউরোসার্জারি আসছি। সরি ফর দ্য সাউন্ড, পেশেন্ট বারবার মেসেজ করেই যাচ্ছে কালকে এক্সট্রাকশন করবো কি না, মেবি ফোনও আসতে পারে, ভিডিওটা ইন্টারাপ্ট হতে পারে, সরি ফর দ্যাট ইন অ্যাডভান্স। ওরাল ক্যান্সার, ঠিক আছে, আসছি, বলে দিচ্ছি। তো ফার্স্টে আমাদের যেটা পড়তে হবে এবার মার্কিংস, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট আমি তো বললাম, আবার বলে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ কী। আমাদের ওএস পড়তে গেলে যেই চ্যাপ্টারগুলো বাদ দিলে হবে না, নাম্বার 1 মাইনর ওরাল সার্জিক্যাল প্রসিডিওর অ্যান্ড এক্সট্রাকশন, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফ্র্যাকচার্স। নাম্বার 3 হচ্ছে সিস্ট অ্যান্ড টিউমার। নাম্বার 4 হচ্ছে এলএ অ্যান্ড এমসিপি। নাম্বার 5 হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া, ঠিক আছে? আর নাম্বার 6 হচ্ছে স্পেস ইনফেকশন এন্ডিং। এই চ্যাপ্টারগুলো ছাড়া আমাদের ওএস পরীক্ষা দিতে যাওয়ার দরকারই নেই, মানে এই চ্যাপ্টারগুলো পড়তেই হবে, এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বায়োপসি টাইপস, ইনসিডেন্টাল বায়োপসি, এক্সটার্নাল বায়োপসি, ব্রাশ বায়োপসি, এফএনএসি জানিস আশা করি, ঠিক আছে? সেই এমসিপি নিয়ে অনেকের ডাউট থাকে, ভাই এমসিপি খুব ডিফিকাল্ট জিনিস। আমি একটা বলে দিই, এমসিপি আমি যেভাবে পড়তাম বা আমাদের কলেজে যেভাবে পড়ানো হতো, আমি যেভাবে এখন পড়াই বা আমি যেভাবে নোটস দিই, র্যাপিড রিভিশনে যাইভাবে করি, এমসিপি একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, একটা প্রচণ্ড প্রেশার, বিপি বেশি হয়ে গেছে, পেশেন্টই সাফারিং ফ্রম হাইপার টেনশন, সেই পেশেন্টের এমসিপি কোয়েশনে কী হবে? দেখ, এমসিপি মানেটা কি? মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত, ঠিক আছে? যাই অসুখ থাকুক না কেন, সেটা ডেন্টাল সার্জেনকে কতটা জানতে হচ্ছে ফর পারফর্মিং হিজ অর হার রুটিন প্রসিডিওর, বা আমার রুটিন প্রসিডিওর অফ এক্সট্রাকশন বা সার্জারিতে ওটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দ্যাট ইজ অল অ্যাবাউট এমসিপি গাইজ, ঠিক আছে? তো যখন লেটস এ হাইপারটেনসিভ পেশেন্ট, তাহলে এমসিপির আনসারটা না এইভাবে ভাগ করবি, প্রি অপারেটিভ বা প্রি অপ, পার অপ মানে ইন্ট্রা অপ, আর পোস্ট অপ, এই 3টে পার্টে আনসারটাকে ভাগ করে এইবার লিখবি, তাহলে ঘাঁটবে না, ঠিক আছে? এবার ধর তোর একটু একটু মনে আছে, ঠিক আছে? ঢপও যদি দিতে হয়, বানাতে যদি হয়, ভালো করে দিবি যাতে বোঝা না যায়। ফর এক্সাম্পল, প্রি অফ পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তো আমাদেরকে জানতে হবে যে হাইপার টেনশনটা কখন আমি ডিক্লেয়ার করতে পারবো। এখন যদি আমি বলি 140/90, এটা মোটেও হাইপার টেনশন না, এটা হতে পারে যে হ্যাঁ প্রি হাইপার টেনসিভ, দুটোর মধ্যে ফারাক আছে ভাই, ঠিক আছে? হাইপার টেনসিভ স্টেজ 1, স্টেজ 2 অনেকগুলো হয়। যদি হাইপার টেনসিভ ক্রাইসিস হচ্ছে বা হাইপার টেনসিভ আর্জেন্সি হচ্ছে, 200 ক্রস করে যাচ্ছে, নিচে 110, 120 ক্রস করে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, ডিফার দ্য প্রসিডিওর। এখানে দেখতে হবে রিস্ক বেনিফিট রেশিও। প্রত্যেকটা এমার্জেন্সির জন্যই, মানে এমসিপির জন্যই রিস্ক বেনিফিট রেশিওটা জেনে রাখ। রিস্ক বেনিফিট রেশিও মানে হচ্ছে যে আমি একটা প্রসিডিওর পারফর্ম করলে কতটা রিস্ক থাকবে আর কতটা বেনিফিট থাকবে, সেটা অ্যামাউন্ট করে রিস্ক বেনিফিট রেশিও। তারপরে আমাদেরকে বুঝতে হবে যে তোর কী বলো নামটা, হাইপারটেনসিভের জন্য প্রি অপে কী আছে। প্রি অফ হাইপারটেনসিভের জন্য যদি ট্রিটমেন্টটা আর্জেন্ট হয়, আর্জেন্ট আর এমার্জেন্সি বুঝতে হবে ডিফারেন্সটা, ভালো করে শোন এটা, ঠিক আছে? একটা হয় হচ্ছে ইলেকটিভ ট্রিটমেন্ট আর আরেকটা হয় হচ্ছে এমার্জেন্সি ট্রিটমেন্ট। পরীক্ষায় লিখবি, মানে কন্টেন্ট ক্রিয়েট কর আনসারের মধ্যে, ঠিক আছে? তবে ভালো মার্কস হবে। ইফ দ্য প্রসিডিওর ইজ ইলেকটিভ মানে হচ্ছে পরে করলে হবে। কোনটাকে ইলেকটিভ বলে আমি বলছি, ধর একটা সিডি পেশেন্ট প্রি প্রস্থেটিক দাঁত তুলবে, সারা মুখে একটা দাঁত পড়ে আছে আর একটা ভাঙা রুটস্টাম পড়ে আছে, ঠিক আছে? ওইটাকে তুলে সিডিটা বানাতে হবে, রাইট? তবেই সাপোর্ট হবে। একটা দাঁত তাও লুজ হয়ে গেছে, ওটা কিন্তু ইলেকটিভ ট্রিটমেন্ট হয়ে গেল, পরে করলেও চলে বা না করলে মরে যাবে না। কিন্তু যদি একটা সিটিএসে ক্র্যাক টুথ সিনড্রোম হয়ে গেছে, মানে ব্যথা থাকতে পারছে না, দাঁত নড়ছে, কাঁচা দাঁত নড়ে গেছে, তখন ওটা এমার্জেন্সি হয়ে যাবে। তো যদি ইলেকটিভ হয় আর যদি হাইপারটেনসিভ ক্রাইসিস পেশেন্ট থাকে, 200 mmHg প্রেশার, ডিফার দ্য পেশেন্ট, যদি আমার ওটা ইলেকটিভ হয়। যদি ইমার্জেন্ট হয় তখন কী করবো এবার দেখ, তখন আমাকে প্রি অপে যেতে হবে। স্ট্রেস রিডাকশন প্রোটোকল, অ্যাংজাইটি কন্ট্রোল, অ্যাংজিওলাইটিক মেডিকেশন, ঠিক আছে? সিডেটিভস বা ট্র্যাঙ্কুইলাইজার্স, এটা গেল প্রি অপ।
পার অফের মধ্যে অপটিমাম ব্লিডিং কন্ট্রোল, লেস ট্রমা। পার অফে তুই দিতে পারিস সুচার, সুচারে আবার ব্যাপার আছে, হরাইজন্টাল ম্যাট্রিক্স সুচার শুড বি গিভেন ইন কেস অফ হাইপারটেনসিভ পেশেন্ট। ওয়াই? অনার্স কোয়েশ্চেন, ভাইবা কোয়েশ্চেন। তাই এইগুলো একটা ভিডিওতে বলা মুশকিল, যারা পরে তারা রেগুলারলি এগুলো শোনে বলে তারা মনে থাকে অনার্সগুলো মানে হয়ে যায়, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স কেন দিতে হয় যারা ব্লাড প্রেশার হাই? বিকজ হচ্ছে যে ব্লাড ভেসেলস তার প্যারালাল ম্যাট্রিক্স সুচারটা যাবে। আমি হরাইজন্টাল ম্যাট্রিক্স তো ডেমো দিয়েছিলাম চিকেন ব্রেস্ট সার্জারিতে, মনে কর যখন তোরা এসছিলিস, যারা এসছিলিস তারা চিকেন সার্জারি ম্যাট্রিক্স সুচার দেখেছিস আমার কাছে। যদি না দেখে থাকিস তাহলে পরবর্তীকালে চিকেন ব্যাচ 5th সার্জারি হবে, অলরেডি 4th সার্জারিতে 40 জন মতো তো দেখেছিস লাস্ট 3টে ইয়ারে, মানে 3টে সেশনে। তো এইটা গেল ম্যাট্রিক্স সুচার। তারপরে দিতে হবে স্টিপটিক্স, ঠিক আছে, স্টিপটিক্স দিতে হবে, অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট, ব্লাড ক্লটিং যাতে হয়, মানে ব্লাড ব্লিডিং যাতে স্টপ করে। এবার যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে বিটি, সিটি, পিটিএ, পিটিটি, আইএনআর, মানে কোয়াগুলেশন প্রোফাইল চেক করতে হবে। সেটা জাজ করে আমাকে সার্জারিটা আদৌ আন্ডারগো করা যাবে কিনা সেটা বুঝতে হবে। তাহলে প্রি অফ হলো, পার অফ হলো, পোস্ট অফ হলো, এইভাবে আনসার লিখবি, ভুল হবে না। তো এবার লেখ এমসিপিতে আমাদের সিভিএস রিলেটেড এমসিপি পড়তে হবে, সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড এমসিপি পড়তে হবে, রেসপিরেটরি এমসিপি পড়তে হবে, আর নিউরো এমসিপি পড়তে হবে, প্লাস প্রেগনেন্সিও পড়তে হবে, ঠিক আছে, কিডনি প্রেগনেন্সি এগুলো লাগে। তো এইটা হয়ে গেল আমার এমসিপি থেকে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। আচ্ছা, ডায়াবেটিস পড়তে হবে এমসিপিতে, কেন ইম্পর্টেন্ট? ম্যানচেস্টার স্লাইডিং স্কেল পড়বি কী জিনিস, সালেমস প্রোটোকল, স্টেরয়েড পড়বি কী জিনিস। এখন বলতে আরম্ভ করলে ভিডিওটা ঘন্টার পর ঘন্টা চলবে, ওটা ভিডিও থাকবে না, ক্লাস হয়ে যাবে একটা, আমি বলবো না, আমি এগোবো। প্রেগনেন্সি মেডিকেশন কোনটা অ্যাভয়েড করতে হবে, কোনটা কীভাবে নিতে হবে, প্রেগনেন্ট পেশেন্টের যে পজিশন আছে, সুপাইন হাইপোটেনশন সিনড্রোম, এগুলো মাথায় রাখ, এগুলো খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করে। এবার আছে ইনস্ট্রুমেন্টটা আমি একবারে বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো, এটা থিওরি পার্টটা আমি বলে দিচ্ছি, আপাতত এটাকে মাথায় রেখে চল, ঠিক আছে। আমাদের ফিওরির ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট তো এটা লাগে না, প্র্যাকটিক্যালি এমনি বলে রাখছি, ব্লেড, বিপি হ্যান্ডেলের ব্যাপারে ভালো আইডিয়া রাখবি, রিট্র্যাক্টার অ্যান্ড টাইপস, অস্টিনচিক রিট্র্যাক্টার কখন হবে, সিশেপ রিট্র্যাক্টার কখন হবে, মংস রিট্র্যাক্টার কখন হবে, বাটারফ্লাই রিট্র্যাক্টার কখন হবে। এবার আছে এলিভেটার মানে খোঁচাখুচি যন্ত্র, মুন স্ট্রোক পড়বি, ওয়ার্ডউইক জেমস পড়বি, কুপল্যান্ড পড়বি, ক্রায় এলিভেটার পড়বি, অ্যাপেক্স এলিভেটার পড়বি, তাদের প্রিন্সিপালস পড়বি, মানে ওয়েস্ট প্রিন্সিপাল, হুইল অ্যান্ড অ্যাক্সেল প্রিন্সিপাল, লিভার প্রিন্সিপাল, ক্লাসে বহুবার বলেছি ভাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ধরার জিনিস, মানে ফরসেপ মানে দাঁত তোলার ফরসেপ না, টিস্যু হোল্ডিং ফরসেপ, অ্যালিস ফরসেপ, ব্যাবকক ফরসেপ, ঠিক আছে, বা সোয়াব হোল্ডিং ফরসেপ, টাওয়েল ক্লিপ, মেওস টাওয়েল ক্লিপ, ছোটোবেলা থেকে পড়ছি থার্ড ইয়ারে। মুখ ওপেন করে রাখার জিনিস, চিক পাইপ প্রপ, মাউথ প্রপ বলে এগুলোকে পড়বি। মাউথ গ্যাপ, ফার্গুসানেরটা আমাদের লাগে। বোন ফাইল, চিজাল মানে হচ্ছে অ্যালভিওপ্লাস্টি, আমি ডেন্টোজেন্সি অ্যালভিওপ্লাস্টি বহুবার দেখিয়েছি ভাই, অবজারভেশনে বারবার মেনশন করেছি, গ্রুপে পেশেন্ট আছে তোর আসে এলে আয়, ইটস ফ্রি, ইটস ওপেন, ঠিক আছে। ফ্রিতে আমরা কত কিছু শেখাই, আমি ভাবি আমার সময় যদি কেউ থাকতো ডেন্টোজেন্সিস। আচ্ছা, নেক্সট জিগলিস, হাড় কাটার বস্তু জিগলিস, স্ট্রেট হ্যান্ড পিসে 701, 702, 703, 704, এসএস বার, স্টেনলেস স্টিল বার, টাংস্টেন নয়, ঠিক আছে। এরিক আর্চ বার কখন লাগে ভাই? এরিক আর্চ বার দিয়ে ডেমনস্ট্রেশন হয়েছে গোটা একটা কনফারেন্সে হল ভাড়া করে। উই হ্যাভ অ্যাপয়েন্টেড দ্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ট্রমা সার্জন অফ ডিসান হসপিটাল কলকাতা, অ্যান্ড দেন উই হ্যাভ বুকড অ্যান এন্টায়ার হোটেল ফর দ্য ডেন্টোলজি সিজন 2 কনফারেন্স। কুছ তো ইয়ার ভুল করিস না ভাই, দিল সে বুড়া লাগতা, তোরা যারা এসছি অ্যাটলিস্ট কনফারেন্সটা তো ভুল তো করবি না, ঠিক আছে। সিজন 3 হবে, বাইরে হবে, সিজন 3 কনফারেন্সও হবে, বি প্রিপেয়ার ফর দ্যাট। আমি চাই এবারে সবাই আসুক যারা আগের বার আসিস না। আচ্ছা, এবার হচ্ছে নিউমোসাকশন, নিউমোভ্যাক, রোমোভ্যাক, মানে যেটা সাকশন ড্রেন আর টিউব লাগে, এইটা আমাদের এতটা পড়তে হচ্ছে ফ্রম দিস চ্যাপ্টার। ফরসেপের জন্য ম্যাক্সিলারি ফরসেপ, ম্যান্ডিবুলার ফরসেপ কী কী লাগে প্র্যাকটিক্যালি ডিসকাস করে দেবো। সুচার মেটেরিয়াল অ্যান্ড টেকনিক কী কী পড়বি, টাইপস অফ সুচার বেসড অন মাটেরিয়াল, বেসড অন থিকনেস 10, 20, 30, ব্লা ব্লা ব্লা। মাটেরিয়াল হচ্ছে অবজার্ভেবল, নন অবজার্ভেবল, গন। তারপরে হচ্ছে বেসড অন দ্য নটস, ব্রেডেড, নন ব্রেডেড। আচ্ছা, এবার হচ্ছে নিডল বেসড অন শেপ, 1/2, 3/8, 3/4। আচ্ছা, নিডল বেসড অন ক্রস সেকশন, ঠিক আছে, ক্রস সেকশনের মধ্যে কাটিং, নন কাটিং হয়ে গেল, আই নন আইড হয়ে গেল। আর হচ্ছে এবার চলে আসে সুচার নটসের ডিফারেন্স বলবি, ঠিক আছে, সার্জেন্স নট, স্কোয়ার নট, গ্র্যানি নট। আর তারপরে হচ্ছে বহু কাল আগে ফাইনালে পড়েছি ভাই, যা মনে করো যতটা বললাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাবজর্বেবল, নন অ্যাবজর্বেবলের দুটো করে এক্সাম্পল পড়বি। 10 কোথায় ইউজ হয়, 10 কোথায় ইউজ হয়, 60 কোথায় ইউজ হয়, 30 ইউজ হয়। যদি না জানিস কোথায় ইউজ হয় আমাকে ফোন করে নিস, ঠিক আছে। এখন আমি কন্টেন্টটাই বলতে পারবো, শুধু কী কী করতে হয়, ভেতরে জিনিস বলতে পারবো না, বিকজ এটা তো ভিডিও ছোট্ট একটা তাড়াতাড়ি করে বানাতে হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি এরপর আমি নেক্সট পোর্শনে চলে যাবো। ইনফেকশন কন্ট্রোল থেকে এইচআইভি, হেপাটাইটিস বি, করোনা, ডাফিং অ্যান্ড ডোনিং, পিপিই কিট, স্টেরিলাইজেশন প্রোটোকল, প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস পড়ে রাখ, ঠিক আছে, পড়ে রাখ। লোকাল অ্যানেস্থেশিয়া ভাই, বারবার বলছি, মেলামেড, লোকাল অ্যানেস্থেশিয়া বিশাল বড় এই চ্যাপ্টার। কোন চ্যাপ্টারগুলো না পড়লেই নয়, মন দিয়ে শোন, খুব মন দিয়ে শোন। 10টা চ্যাপ্টার বলবো মেলামেড থেকে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা না পড়ে পরীক্ষাতে যাস না। নাম্বার 1 হচ্ছে তোর ইউনিট 1-এর যে 4টে চ্যাপ্টার আছে, ইন্ট্রোডাকশনে নিউরোফিজিওলজি পড়বি। নেক্সট হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স অফ লোকাল অ্যানেস্থেশিয়া পড়বি, কম্পোনেন্ট অফ লোকাল অ্যানেস্থেশিয়া পড়বি,
লিগনোকেনের যে আমার লোকাল অ্যানেস্থেশিয়া ক্লাসিফিকেশান হয়, মানে যেটা তোর অ্যামাইড গ্রুপ, এস্টার গ্রুপ, আমার যে বই নিয়ে আমি মনে করে বলছি, তাদের ক্লাসিফিকেশান পড়বি। নেক্সট হচ্ছে এমলা পড়বি, ঠিক আছে, কেন ইউজ হয় এক্সাম্পল পড়বি, কম্পোজিশন অফ এমলা পড়বি। তারপরে হচ্ছে আমাদের ভ্যাসো কনস্ট্রিক্টারে যে অ্যাড্রেনালিন ইউজ হয়, অ্যাড্রেনালিন ছাড়া আর কি কি ভ্যাসো কনস্ট্রিক্টার ইউজ করা যেতে পারে পড়বি। ফাংশন অফ ভ্যাসো কনস্ট্রিক্টার পড়বি। কম্পোনেন্ট অফ এলে, ফাংশন কী, এক একটা কম্পোনেন্টে করতে হবে। এইটা হয়ে গেল ইউনিট 1। ইউনিট 2তে চলে আয় সিরিঞ্জের টাইপ 5 আছে, পজিটিভ অ্যাসপিরেশন, এইটা জাস্ট গো থ্রু, অত কিছু না। পরেরটাতে ম্যাক্সিলারি অ্যানাটমি, ম্যান্ডিবুল অ্যানাটমি, মুখের মধ্যে থাকতে হবে, মানে মুখের গোড়ায় থাকতে হবে, ঠিক আছে। ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি না, ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার, কিউট করে মুখস্থ করো। জাইগোমেটিকো ফেশিয়াল, জাইগোমেটিকো টেম্পোরাল, দুটো ব্রাঞ্চ দিচ্ছে, তাদের থেকে ব্রাঞ্চ আসবে এএসএ, বিএসএ, জলের মধ্যে বলতে হবে, ঠিক আছে। ম্যান্ডিবুলারে ম্যান্ডিবুলার থার্ড ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, সেখান থেকে দুটো ব্রাঞ্চ আছে, আইএনবি ইনফ্যালভুলার নার্ভ, লিঙ্গুয়াল। আইএনবি আবার সোজা আমাদের ঢুকছে, ম্যান্ডিবুলার ক্যানাল ক্রস করছে, মেন্টাল ফোরামেন থেকে বেরিয়ে ইনসিসিভ ব্রাঞ্চ, ডেন্টাল ব্রাঞ্চ, মেন্টাল ব্রাঞ্চ বের করছে। ঝড়ের গতিতে বলতে হবে, ঠিক আছে, করতে হবে। তো রিজনাল অ্যানাটমি অফ ম্যাক্সিলা ম্যান্ডিবল কমপ্লিট হয়ে যাওয়ার পর টেকনিক্স অফ ম্যাক্সিলা ম্যান্ডিবল করতে হবে। ম্যাক্সিলাতে কী কী টেকনিক্স আছে বল, ফটাফট বল, আমার সঙ্গে সঙ্গে বল। ইনফিল্ট্রেশন, বাক্কাল সাইড দেওয়া যায়, সব কটা দাঁতের জন্য ইন্ডিভিজুয়াল অ্যানেস্থেসিয়া দেয়, গুড। এএসএ 3 to 3 ইনফ্রাঅরবিটাল, এমএসএ 4-5, পিএসএ 6-7-8। আচ্ছা, 72%, 28%-এর গল্পটা মনে রাখ। 28%-এ যেটা আমাদের বিএসএতে এমএসএতে কাজ করছে না, পিএসএ যেতে হচ্ছে মিজোবাক্কাল রুট অফ দ্য ম্যাক্সিলারি ফার্স্ট মোলার, ঠিক আছে, ডান। এছাড়া ভেতর দিকে মানে প্যালাটাল ব্লকসের মধ্যে এনপি আছে, নেজোপ্যালাটিন আর গ্রেটাপ্যালাটিন, জিপি, ডান। তারপর হচ্ছে বাপ অফ অল অ্যানেস্থেসিয়া, গোটা ম্যাক্সিলারি নার্ভটাকেই ব্লক করে দেয়, 1/2 অফ দ্য ম্যাক্সিলা ব্লক, ঠিক আছে। ম্যান্ডিবেলের মধ্যে আইএমবি ব্লক করবি, লিঙ্গুয়াল ব্লক করবি, লং বাক্কাল ব্লক করবি, মেন্টাল ব্লক করবি, এই 4টে ব্লকস আছে। ভাই জীবনে কোনো দিন কোনো পেশেন্টে লিঙ্গুয়াল সাইডে ম্যান্ডিবেলে, ঠিক আছে, মানে লিঙ্গুয়াল সাইডটা জিভের নিচে ভুল করে ইনফিল্ট্রেশন দিয়ে দিস না। এটা ম্যাক্সিলা না, এটা ম্যান্ডিবেল, খুব ডেন্স, প্রথম ইনফিল্ট্রেশন করে এটা কিছু হবে না, তোর যেটা হবে সেটা হচ্ছে টক্সিসিটি হয়ে যাবে, ঠিক আছে, সারা বডিতে, তো খুব সাবধান, দিবি না। আমাদের এটা ছাড়া টেকনিক্স অফ ম্যান্ডিবেল অ্যানেস্থেসিয়াতে গাউগেট, ভাজিলিয়ান অ্যাকিনোসিয়া আছে, উইকে, ওই টেকনিকগুলো করতে হবে। হাই ম্যান্ডিবুলার কন্ডাইল টেকনিক, ওপেন মাউথ, ক্লোজ মাউথ, এগুলো করতে হবে। এবার টেকনিক্স অফ ম্যাক্সিলা ম্যান্ডিবেলের মধ্যে ইন্ডিভিজুয়ালি যেগুলো জানতে হবে সেটা হচ্ছে এক একটা টেকনিকে কতটা করে এলে ডিপোজিট করতে হয়, কোন কোন এরিয়া অ্যানাস্থেসাইজ হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর কমপ্লিকেশান। যেমন ধরে নে আমি যদি বলি পিএসএ বলা মাত্র তোর মুখ দিয়ে কমপ্লিকেশান যেন বেরোয়, টেরিগয়েড তোর হিমাটোমা ফর্মেশন ইন দ্য প্লেক্সাস, এটা যেন ঝট করে বলে ফেলিস, একবার জিজ্ঞাসা করলে, এতটা লেভেলে প্রিপারেশন রাখতে হবে, ঠিক আছে। তারপরে লাস্টে শেষ করবো আমরা উইথ দ্য লোকাল কমপ্লিকেশন অফ দ্য এলে, সিস্টেমিক কমপ্লিকেশন অফ দ্য এলে, তো দ্যাট কমপ্লিটস মাই এলে, ঠিক আছে, ডান। পরের পার্টে যাবো। এবার এটা চ্যাপ্টার নাম্বার 12, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অ্যান্ড প্রেপ। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কী কী ওষুধ লাগে জানিস তো? রুল অফ 10 A's লাগে, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ইমেটিক, অ্যান্টি অ্যাসিডিক, মানে অ্যান্টাসিড, এরম টাইপের লাগে। তো এখানে হয়ে গেল চ্যাপ্টার 13-এর মধ্যে মলমপট্টি প্রোটোকল, মলমপট্টি ক্লাসিফিকেশন অফ নেক যখন ইনটিউবেট করা হয়, ঠিক আছে। না জানলে কল করিস, আমার নাম্বার জানিস তো, যারা ডেন্টোজেনেসিসে নেই, 8420444499, নাম্বারটা মাথায় রাখ। বিডিএসে মোটামুটি ডেন্টোজেনেসিসে তুমি ঢুকতে পারো গ্রুপে, তখন আমাদের কাজে লাগবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিস, ঠিক আছে, এটা আমারই নাম্বার ভাই দাদা। আচ্ছা, এবার নেক্সট টপিক আছে। এবার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 18-এ এক্সোডন্সিয়া, টেকনিক্স অফ এক্সোডন্সিয়া, ইন্ডিকেশন কখন লাগে, প্রিন্সিপালস অফ এক্সোডন্সিয়া। এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন, ভুলভাল উত্তর দিলে হবে না, প্রিন্সিপাল এক্সোডন্সিয়া কিন্তু জানতে হবে, ঠিক আছে, ফরসেপ ধরা শিখতে হবে। চেয়ার পজিশন, অপারেটর পজিশন, পেশেন্ট পজিশন, 3টে পজিশনস ইন এভরি এলে টেকনিক্স ফর আ রাইট হ্যান্ডেড অপারেটর না লেফট হ্যান্ড অপারেটর, ইন এভরি এক্সট্রাকশন টেকনিক্স ফর আ রাইট হ্যান্ডেড অপারেটর অ্যান্ড লেফট হ্যান্ড অপারেটর, আলাদা করে পড়বি, ঠিক আছে। প্রিন্সিপালগুলো বললাম, লিভার প্রিন্সিপাল, ওয়েজ আর উইলেন অ্যাক্সেল, আর এখান থেকে চলে যায় বাক্কাল প্যালাটাল টর্শন, বাক্কাল দিয়ে ডেলিভারি হবে, কেন ডেলিভারি হবে পড়বি। ট্রান্সঅ্যালভিওলার বা মাইনর সার্জারিতে না ফ্ল্যাপ ডিজাইনস পড়বি, এনভেলাপ ফ্ল্যাপ, 3 কর্নার ফ্ল্যাপ, ট্রায়াঙ্গুলার ফ্ল্যাপ পড়বি, বেনিফিট আছে। প্রিন্সিপাল অফ ফ্ল্যাপ ডিজাইনিং, কমপ্লিকেশন অফ রং ফ্ল্যাপ ডিজাইনস। ইম্প্যাকশানে সবার আগে পড়বি হচ্ছে ক্লাসিফিকেশন, উইন্টার্স ক্লাসিফিকেশন পড়তে হবে এখানে, ঠিক আছে। এটা ছাড়া ওটা গেলে অ্যাঙ্গুলেশন, উইন্টার্স ক্লাসিফিকেশন, পেল অ্যান্ড গ্রেজুয়ালি ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখানে হচ্ছে 1 2 3 থাকছে। আর কোয়েকেটার ক্লাসিফিকেশানে যে ডিগ্রি -90 থেকে 80, 110 থেকে 90, সেই যে ক্লাসিফিকেশানগুলো রয়েছে সেগুলো করতে হবে। এই ক্লাসিফিকেশানগুলো ইম্প্যাকশানে আছে। টেকনিক বলতে ফ্রেজ, লিঙ্গুয়াল, লিঙ্গুয়েস্টিক বোন টেকনিক। একটা কথা বলে দিই, ঠিক আছে, আমাদের ডেন্টোজেনেসিসে যখনই কোনো ইম্প্যাকশান হয় আমি ডেকে অবজার্ভ করি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা ভাই, ভুলভাল রিউমার ছড়াস না, ডেন্টোজেনেসিসে অবজারভেশন যে কোনো কেউ করতে পারে, ইনফ্যাক্ট পেশেন্টরা অবজার্ভ করে। তুই বলবি দাদা পেশেন্টরা কী অবজার্ভ করে? যদি কোনো পেশেন্ট অ্যাপ্রিহেন্সিভ হয় বা ভয় পায় কোনো প্রসিডিয়ারে, তাকে আমি নিজে ডেকে নিয়ে অন্য কোনো পেশেন্ট প্রসিডিউর অবজার্ভ করাই, ঠিক আছে, যাতে সে মনে সাহস পায়। এছাড়া যারা ডেন্টিস্ট্রি পড়ছে
তাদেরকে ফ্রিতে অবজারভেশন করানো হয়, শেখানো হয়। এটা তো বাকি ক্লিনিকে চার্জেবল হয়ে যায়, আমাদের এখানে ভাই চার্জেবল হয় না। উই চার্জ অনলি योर लव আর একটা মেবি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কর দো यार, अच्छा लगता है। ওয়ার্ড লাইন্স ফর রেড অ্যাম্বার লাইন্স, ঠিক আছে, রেড লাইন, হোয়াইট লাইন, এগুলো পড়তে হবে। আর ফ্ল্যাপ ডিজাইন, ওয়ার্ডস ইনসিশন, মডিফাইড ওয়ার্ডস ইনসিশন, ইন্ডিকেশন, কখন কোনটা ইউজ হয়, ব্লেড কীভাবে ইউজ হয়, ঠিক আছে। টেকনিক্স, আগে আমি রিসেন্টলি স্টেটাস দিয়েছিলাম টেকনিকে, ডিক্যাপিটেশন, ঠিক আছে, মুন্ডু কাটা, টোটাল ইন টোটো টেকনিক পুরোটা বেরোলো। ডিক্যাপিটেশন অ্যান্ড হেমিসেকশন, রুটটা দুটো আলাদা বেরোলো, টোটালটা হেমিসেকশন করে আলাদা, 3টে টেকনিক পড়বি, ঠিক আছে। ইনফেকশন খুব ভালো জিনিস। সার্জিক্যাল এন্ডোডন্টিক অ্যাপিসেক্টমি, ভেরিয়াস ল্যাব ডিজাইন ইয়েতে অ্যাপিসেক্টমি। রেট্রো প্রিপারেশন, ক্যাভিটি যখন ফিলিং করি আমরা ক্যাভিটি ফিলিং করে মাল মশলা বলে দিই, বাট অ্যাপিসেক্টমির সময় আগে আমরা ডেফিনেশন করি, বোন উইন্ডো ক্রিয়েট করি, বোনটাকে সরাই, দেন রুটটা বেরিয়ে আছে, রুটটাকে মানে অ্যাপিসেকশন করি, দেন ওখান থেকে এমটিএ ফিল করে রেট্রোগ্রেটিক ফিল্ডিং মানে রেট্রোগ্রেসিভ ফিল্ডিং করি বা রেট্রো ফিলিং বা রেট্রো প্রিপারেশন অফ দ্য ক্যাভিটি, ঠিক আছে। এবার টিএমজে পড়বি। টিএমজে অ্যানাটমি জানিস, নতুন করে কিছু পড়ে। টিএমজে ক্লাসিফিকেশন ডিসঅর্ডার, মারাত্মক ইম্পর্টেন্ট একটা পজিশন। ডিসলোকেশন, সাবলাকেশন, হাইপোমোবিলিটি, ফ্র্যাকচার, অ্যাঙ্কাইলোসিসের কাবান্স প্রোটোকল, অ্যান্টি কাবান্স প্রোটোকল পড়বি। ট্রিটমেন্ট অফ অ্যাঙ্কাইলোসিস, সার্জিক্যাল ট্রিটমেন্ট এটা আছে। সার্জিক্যাল অ্যাপ্রোচেস অফ টিএমজে অ্যান্ড নেক অপারেশন, টিএমজে নেক অপারেশন, এই যেখানে সার্জিক্যাল টেকনিক্স কী কী আছে ভাই, এইটা এসেছিলো ইনফ্যাক্ট কোশ্চেনে, লাস্ট 5 ইয়ার্সে দেখবি যদি তোরা কোশ্চেন ফলো করিস, ঠিক আছে। Preauricular incision, posterior incision, endural approach, ridge-down incision, hinge incision, preauricular, pop-pitch, পকনাবা, থমাস ইনসিশন, মারাত্মক, এটা পড়তেই হবে, ঠিক আছে। আমি একটা ট্রিক্স বলে দিই, যদি তোর মোটামুটি একটা সার্জারিতে একটা সার্জিক্যাল যখন প্রসিডিওর বা ট্রিটমেন্ট হবে, ঠিক আছে, তখন একটা জিনিস মাথায় রাখ যে আমাদের ইনসিশন, অ্যাক্সেস টু দ্য পয়েন্ট, অপারেশন আর ক্লোজিং, এই 4টে স্টেপসের মধ্যে যে কোনো সার্জারি হয়, ঠিক আছে। এই 4টে হেডলাইন্সে লিখবি, যদি অ্যাটল মনে না করতে পারিস, ফাঁকা ছাড়বি না পরীক্ষার খাতা, যদি আমি আনসার লেখার প্যাটার্ন লাস্টে বলবো। অ্যাঙ্কাইলোসিস নিয়ে আমি বললাম, ট্রিটমেন্টটা করতে হবে, কাবান্স প্রোটোকল, অ্যান্টি কাবান্স প্রোটোকল, ম্যানেজমেন্ট, সার্জিক্যাল। আচ্ছা ভাই, টিএমজি অ্যাঙ্কাইলোসিস হলে না ওষুধে কাজ করেন, পাতি কথা বলি, অ্যাঙ্কাইলোসিস মানে যে ফিউশন হয়, বোন ফিউশন, ওটা কোনো ওষুধে ছাড়েন, ওখানে সার্জারি করতে হয়। সার্জারিতে কী প্রোটোকল ইউজ হবে সেটা জানতে হবে। এমপিডিএস মানে ফেশিয়াল পেন সিন্ড্রোম, ওএমআর এর মতো সেম, ওএমআর দিন আমি আবার বলবো, ঠিক আছে, কোন কোন টেকনিকে আমাদের ইউজ করতে হয় এমপিডিএসটা, সেটা। মেডিসিন থাকে, কার্বোনাজিপাইন, গাবাপেন্টিন, প্রেগাবালিন, নট্রিপ্টিলিন মেডিসিন ইউজ হয়। তার সঙ্গে সঙ্গে এবার হচ্ছে অর্থোগন্যাথিক সার্জারি। একটু বেশি যদি আমরা জানতে চাইলাম, কি পড়াশোনা করতে চাইলাম অ্যাবাউট দিস, ঠিক আছে, তখন আমাদের এই চ্যাপ্টারটা বলতে মিসলেনিয়াস, নট ইন দ্য মেন স্টে অফ দ্য মেন স্টে অফ দ্য টপিক, বাট ইট ইজ মিসলেনিয়াস, ঠিক আছে। এখানে আমি পড়বো হচ্ছে যে বিএসএসও, বাইলেট্রাল স্যালাইটোসিস অস্টিওটমি, বিএসএসও, ঠিক আছে। কখন আমি ম্যাক্সিলেক্টমি করবো, আমি ম্যান্ডিবুলেক্টমি করবো, ঠিক আছে। লাফোর্ট 1 ম্যাক্সিলেক্টমি, লাফোর্ট 2 ম্যাক্সিলেক্টমি, মেবি ম্যান্ডিবুলার এক্সেস, ম্যাক্সিলারি এক্সেস কোন কোন কেসে থাকে, কেস ওয়াইজ। তো অর্থর সঙ্গে একটা সিমিলার ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিসের উপর আমাদের পড়তে হবে ফ্রম দিস চ্যাপ্টার। আমি অর্থ 3 একবার বলেও দেবো, ঠিক আছে। এখানে আমাদের আপাতত আর কিছু হচ্ছে না, আমি পরের ইউনিটে স্ট্রেট অফ চলে যাবো, ঠিক আছে। ডিওটা বোর্ড, ডিস্ট্রাকশন অস্টিওজেনেসিস কীভাবে করা হয়, কোন কোন কেসে করা হয়, আর তার ইন্ডিকেশনস। এবার হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা। তো যেভাবে আমি ক্লাসে পড়িয়েছিলাম, আমার সাডেনলি একটা কথা মনে পড়ে গেল। এই ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা ওয়াজ দ্য লাস্ট চ্যাপ্টার, যখন আমি এই জাস্ট তোদের ইমিডিয়েট সিনিয়রে যারা পড়েছিল তাদের মধ্যে আমার একজন ফ্রেন্ডের কথা খুব মনে পড়ছে, সে অনার্সও পেলো। আমার পার্সোনালি ওএসের অনার্স পাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমি পাইনি। তো আই লিভ দ্য ড্রিম থ্রু হার অ্যাচিভমেন্ট, and I congratulate her once again for getting an honors in OS through pure merit. Getting honors through merit is a different thing, and getting honors is a different thing. So this is a dedication, okay. So ট্রমাতে বেসিক প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা, এবিসি ম্যানেজমেন্ট আমাদের প্রথমে আসে। তারপর আমরা যখন ফ্র্যাকচারটা আইডেন্টিফাই করতে হবে, আগে তো মানুষকে প্রাণে বাঁচাতে হবে, তারপর ফ্র্যাকচার, ঠিক আছে। ম্যাক্সিলার ফ্র্যাকচারের জন্য আমাদের রিডাকশন অফ দ্য ম্যাক্সিলারি ফ্র্যাকচার। আচ্ছা, একটা কথা বলে দিই, যে কোনো ট্রমা হলে, যে কোনো ফ্র্যাকচার হলে তার 3টে রিডাকশন মানে তার 3টে ট্রিটমেন্ট হয়। নাম্বার 1, প্রথমে হচ্ছে রিডাকশন, ঠিক আছে। রিডাকশন মানে হচ্ছে যেই পিসটা ভেঙেছে সেটাকে জিগসা পাজলের মতো উই হ্যাভ টু পুট ইট ব্যাক টুগেদার। যদি আমি চামড়া না কেটে করি এটাকে বলে ক্লোজ রিডাকশন, যদি আমি চামড়া কেটে তারপরে সাজাই এটাকে বলে ওপেন রিডাকশন, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যে পিসটাকে ব্যাক টু ব্যাক জয়েন করলাম তাকে তো ধরে রাখতে হবে, না তো আবার তো খুলে যাবে। কেন বলতো, মাসেল ফুল আছে, তো মাসেলের সঙ্গে তো বোন পিস লাগানো, না মাসেলটা গার্ডারের মতো ভেঙে গেছে, ছিটকে গেছে, একটা পার্ট ছিটকে গেছে, আমি আবার কষ্ট করে লাগিয়ে দিলাম,
যদি আমি ছেড়ে দিই তো আবার চলে যাবে, না ফিক্সেশন করতে হবে স্ক্রুজ দিয়ে, প্লেট দিয়ে, মিনি প্লেট। তাহলে প্রথমে রিডাকশন হলো, তারপরে ফিক্সেশন হলো। যদি আমি ভেতরে প্লেট দিয়ে ঢুকিয়ে দিই তাহলে ইন্টারনাল ফিক্সেশন। দেখবি অনেকে যাদের পা ভেঙে যায় তাদের স্ক্রু বাইরের দিক দিয়ে বসানো থাকে পায়, সেটা হয়ে গেলো এক্সটার্নাল ফিক্সেশন। আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি তো ওরকম করা যাবে না, ইন্টারনাল ফিক্সেশন, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এইটার ওপর দিয়ে একটা বিশাল টেকনিক আছে, তার নাম হচ্ছে অরিফ। আমাদের ম্যাক্সিলোফেশিয়াল অ্যানাটমিতে রিডাকশানটা কিন্তু ওপেন করা হয়, ক্লোজ হয় না, মানে কেটেই করে, ঠিক আছে, নাম্বার ওয়ান। আর ফিক্সেশনটাও ইন্টারনালি করে, মুখের মাথা দিয়ে প্লেট দেখবি বই ছবি আছে, অ্যাস্ট্রোনট স্পেস শুটের মতো মাথা দিয়ে এদিক দিয়ে প্লেট ঢুকে আছে, ওটা এক্সটার্নাল ফিক্সেশন বলে পড়া হয় না আজকালকার দিনে। সো ইন টুডেজ ওয়ার্ল্ড উই প্র্যাকটিস অরিফ, ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলে দাদা তাহলে আমার ওয়্যারিংয়ের গল্পটা কোথায়, যেটা তুমি কনফারেন্সে দেখিয়েছিলে ডেন্টোজেনেসিসে, ওয়্যারিংটা খুব ইম্পর্টেন্ট। দাঁতে দাঁতে ওয়্যারিং করে আমি আটকে দিলাম, তাহলে ম্যাক্সিলাম ম্যান্ডিবল যে পিসটা সেটা নড়তে পারবে না। এই ওয়্যারিংটার কাজ কী বলতো, সরি, ওয়্যারিংটার কাজ হচ্ছে আমার যখন হাত পা ভেঙে যায় আমরা প্লাস্টার দিয়ে দিই তো, যাতে জায়গাটা ইমোবিলাইজেশন হয়ে যায়। মুখে কি প্লাস্টার মেরে ভূত বানাতে পারবো না, দ্যাটস ওয়াই উই প্র্যাকটিস ওয়্যারিং। ফিল নিয়ে পড় ভাই ওয়েস্টটা, ঠিক আছে, হবে, কোনো চাপ নেই, হবে। তো ওয়্যারিং বলতে ওয়্যারিং টেকনিক আছে, এখানে তোর এসিক আছে, গিলমার আছে, ডিসডন আছে, ঠিক আছে, আইভি আইলেট আছে, আর স্টাউটস টেকনিক আছে। দু একটা নিজে নিয়ে পড়তে হবে, যেটা না বুঝতে পারলে আমাকে জানাবি, ঠিক আছে। ওয়্যারিং টেকনিক্স, ওয়্যারিং কোথায় কোথায় ইউজ করা হয়, মোটামুটি ওয়্যারিং করে নিয়ে দাঁতটা আমি ফিক্স করে দিলাম, মানে পিসটা ছড়াবে না, যতটা যা ভেঙেছে ওই অবস্থায় থাকবে। তারপর ওটি ডেট ফিক্স করতে হবে, ওটি ডেট ফিক্স করে পেশেন্ট কুটিতে ঢুকিয়ে তারপর বাকি টেকনিকে আমাকে সলভ করতে হবে ফিক্সেশনগুলো, ঠিক আছে। পরেরটা এবার এই ফিক্সেশনের টেকনিকগুলো অ্যাডাপশন প্লেট, কম্প্রেশন প্লেট দুরকম আলাদা আলাদা হয়। আমাদের একটা ইয়ে থাকে, লাইন অফ অস্টিওসিনথেসিস, এখান দিয়ে সোজা নেমে দুটো ভাগে ভাগ হয়, এইটা ক্যারি ফরওয়ার্ড হয়, আবার এখান দিয়ে সিঙ্গেল লাইনে শেষ হয়, ঠিক আছে। তো এই অস্টিওসিনথেসিস লাইনটা ধরে জানতে হবে, ওই লাইনে বসাতে হবে। ম্যান্ডিবেল ফ্র্যাকচারে ক্লাসিফিকেশন পড়বি, ফেভারেবল আনফেভারেবল ফ্র্যাকচার পড়বি, হরাইজন্টাল আর ভার্টিক্যাল, ঠিক আছে। মিডিল থার্ডে ম্যাক্স ব্লকস প্রিন্সিপাল পড়বি, জাইগোম্যাটিক ফ্র্যাকচার পড়বি, এনওই ফ্র্যাকচার পড়বি, নিজরবাটি মডেল, ঠিক আছে। তো সেই ফ্র্যাকচারগুলো কোথায় কীভাবে হয় আমাদেরকে জানতে হবে। আর সেই ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট পড়বি, যে কোনো ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট পড়বি, ট্রিটমেন্ট প্রোটোকল পড়বি। ইনসিশনের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট জিনিস হবে, আচ্ছা লাফোর্ড 1 2 3 ফ্র্যাকচার যে পড়তে হবে এটা নতুন করে কিছু বলেনি, এটা কিন্তু পড়িস মডিফিকেশন সঙ্গে, জেরোই ফ্র্যাকচার পড়িস। অ্যাপ্রোচেসগুলো পড়তে হবে, ঠিক আছে। এই অ্যাপ্রোচেস মানে হচ্ছে যে আমরা কোন জায়গায় 9 জুন আমি স্টিচ কাটতে, আরে ধর ভাই সরি পেশেন্ট না কী বলি সরি। তো এই অ্যাপ্রোচেসগুলো মানে হচ্ছে যে আমি যদি সাপোজ আমার মিডিল থার্ড অফ দ্য ফেস ভেঙে যায়, ঠিক আছে, এখানে ফ্র্যাকচার হয় লাফোর্ড, তাহলে আমি কোন দিক দিয়ে অ্যাপ্রোচ নেবো, সুপ্রা অরবাইটাল চোখের কেটে দিয়ে ঢুকতে পারি, সাবসিলিয়ারি ইনসিশন নিচ দিয়ে, ঠিক আছে, মিডিয়ান আইলিড। তো ইনসিশন প্যাটার্নসগুলো করতে হবে, এখানে আছে ইনফ্রাভাইটাল, ট্রান্সকনজেন্টেবল, মিডিয়ান লোয়ার আইলিড ইনসিশন, অ্যাপ্রোচগুলো করতে হবে, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে ইন্টার ওরাল অ্যাপ্রোচ, বাক্কাল অ্যাপ্রোচ, কিনস অ্যাপ্রোচ, মুখের ভেতর দিয়ে অ্যাপ্রোচ হচ্ছে, মানে কেটে মুখের ভেতর দিয়ে, রাইট। এটা গেল ম্যান্ডিবলের ফ্র্যাকচার, আমি বললাম। ও ম্যান্ডিবল ফ্র্যাকচারের যে ইনসিশনগুলো সেটা কিন্তু তোর ইয়ের সঙ্গে সেম হবে, টিএম যেটা পড়ছিলাম কয়েকটা জেম, যেমন হিন্দ আর ওই তোর ইয়েটা সার্ভাইকাল ইনসিশনটা সেম হবে। ম্যানেজমেন্ট অফ ম্যান্ডিবুলার ফ্র্যাকচার, ডিসিপি, কম্প্রেশন প্লেটস, ওয়্যারিং। ইডেনচুলাস ম্যান্ডিবেল ভাঙলে কী হয়, নন ইডেনচুলাস ম্যান্ডিবেল ভাঙলে কী হয়, দুটো কিন্তু আলাদা। ইডেনচুলাসে বাকেট হ্যান্ডেল প্রিন্সিপাল কাজ করে, ওখানে ভাঙবে অন্যরকম প্যাটার্নে, কারণ এটা অ্যাট্রোফি, পাতলা ম্যান্ডিবেল হয়, সাবধান, এটা মনে রাখিস, ঠিক আছে। এখান থেকে আর কিছু লাগবে না। ফ্র্যাকচার অফ কন্ডাইল ম্যান্ডিবেল যখন আমি ডিসকাস করবো, ওয়াশমুন ক্লাসিফিকেশান, সরি অনেক রকম ক্লাসিফিকেশান আছে, তার মধ্যে ওয়াশমুনটা ইম্পর্টেন্ট, থমাস ক্লাসিফিকেশান, এই দুটো ক্লাসিফিকেশান পড়বি। ফর দ্য ক্লাসিফিকেশান অফ কন্ডাইলার ফ্র্যাকচার্স, সার্জিক্যাল অ্যাপ্রোচ পড়বি আর মেথডস পড়বি, আর কিছু করতে হবে, ঠিক আছে। প্রি প্রস্থেটিক সার্জারি, লুজ একটা জিনিস ভালো লাগলে পড়বি, তো যেমন ভেস্টিবুলোপ্লাস্টি, অ্যাডভান্সমেন্ট ভেস্টিবুলোপ্লাস্টি, ঠিক আছে, অ্যালভিওলোপ্লাস্টি, ফ্রেনেক্টমি, তোরেক্টমি, যা যা করে রিচ এক্সটেনশন প্রসিডিওর। দেখ সিম্পল জিনিস, যদি অ্যালভিওলার রিচ কম থাকে তাহলে রিচ বাড়াবো, যদি বেশি থাকে তাহলে কমাবো, যদি স্পিকিউলস থাকে তাহলে কেটে দেবো, যদি ফ্ল্যাবি রিচ থাকে তাহলে রিচ কাটবো, ফ্ল্যাবি রিচ হয়ে গেলে। মানে কাজানজিয়ান আছে, ক্লার্ক টেকনিক আছে, এগুলো ভেস্টিবুলোপ্লাস্টি বলা হয়, ঠিক আছে। ভেস্টিবলটাকে বানাবো অ্যাকচুয়ালি, যদি এটা যদি অ্যালভিওলাস হয়, যদি ডিপ্রেসড হয়ে যায় এরকম হবে না, সিডি হবে না, শার্প হয়ে গেলে নাইফ হয়ে হবে না, আমাকে এরকম একটা ধরে নেই আর্টউড ক্লাসিফিকেশন প্রস্তুত দিন আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে, ওরকম থাকতে হবে। রাইজার অস্টিওটমি, ডিস্ট্রাকশন অস্টিওটমি ইন প্রি প্রস্থেটিক সার্জারি, এটা একটা হালকা টপিক। এরপর আমি আসি সিস্টেন টিউমার। সবাই বলি সিস্টেন টিউমারের ব্যাপারে ভালো নলেজ আগে ওপি থেকে নিয়ে নে। আমি ওএমআরের দিন বলে দেবো যে ওএমআরে আমাদের কি বারকিট করতে হবে নাকি বারকিট ছাড়াও কোনো উপায় আছে, এটা আমাদের জানা উচিত, ঠিক আছে।
বলে দেবো। এখন আমি যেটা বলছি, পুরকায়ের থেকে সিস্টেম টিউমারটাকে পড়ে নিবি, মানে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল কী কী সিস্টেম টিউমার হয় সেটাকে জেনে নিবি। তারপর তুই ডিরেক্টলি যাবি হচ্ছে তোর ইয়েতে, ওর ম্যানেজমেন্টে, ঠিক আছে। টিউমারগুলোর কিন্তু রেডিওলজিক ফাইন্ডিংস, হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিংস করতে হবে না, ঠিক আছে, কারণ এটা কোনো ওপি পরীক্ষা না, এটা সার্জারি বেস পরীক্ষা, এটা প্যাথোলজি বেস পরীক্ষা না। তো এখানে শুধু মেডিসিনাল ট্রিটমেন্ট, সার্জারি আর ডায়াগনস্টিক ফাইন্ডিংস, মানে এক্স রে করলে কী দেখা যায়, সোপ বাবেল অ্যাপিয়ারেন্স, মথ ইটেন অ্যাপিয়ারেন্স, হেয়ারি নন অ্যাপিয়ারেন্স, সেগুলো করতে হবে, ঠিক আছে। সিস্টের নাম আর টিউমারের নাম। আর অপারেশন যদি জিজ্ঞাসা করলে আমাদের যে প্রোটোকলটা আছে সিস্টার টিউমার অপারেশনের জন্য, মনে আছে তো, ওই যে তোর প্রোটোকলগুলো বল, ওই তোর ওকেসিতে যেটা লাগে সেটা, মার্সুপিয়ালাইজেশন সিস্টের জন্য, ঠিক আছে, পার্টস 1 পার্টস 2 মার্সুপিয়ালাইজেশন, এই তিনটে আলটিমেটলি যে কোনো সিস্ট হলেই তিনটেই করে। এবার মার্সুপিয়ালাইজেশনটা কী, মার্সুপিয়াল মানে ক্যাঙ্গারু, তাদের সঙ্গে কী সিমিলারিটি পেয়েছে না বুঝলেন, এবার র্যাপিড রিভিশন, ঠিক আছে, এটা হচ্ছে সিস্ট। এবার টিউমার যখন হবে তার বেসিক নলেজটা পুরকায়ের থেকে পড়বি। ম্যান্ডিবেলে যদি হয়, সেগমেন্টাল ম্যান্ডিবুলেক্টমি, হেমি ম্যান্ডিবুলেক্টমি, টোটাল ম্যান্ডিবুলেক্টমি, মার্জিনাল ম্যান্ডিবুলেক্টমি, এতগুলো নাম হয়, আলাদা আলাদা পড়বি, সেগমেন্টাল ডিসেকশন হয় পড়বি, ঠিক আছে। আর এখান থেকে মোটামুটি কিছু লাগছে না। স্যালিভারি গ্ল্যান্ড টিউমার জানিস তো, এর পরের চ্যাপ্টারটা ভাবছি না, ওটা নিয়ে বলি। স্যালিভারি গ্ল্যান্ড টিউমারটা তুই পুরকায়ের থেকে পড়, যে রুল অফ 80টা পড়বি। প্যারোটিড গ্ল্যান্ড টিউমারে হচ্ছে 80% অফ দ্য টিউমার আর বিনাইন, 80% অফ দ্য বিনাইন অফার্স ইন প্যারোটিড, 80% অফ দ্য বিনাইন টিউমার অফার ইন প্যারোটিড আর প্লিওমার অ্যাডিনোমা, রেস্ট আর দ্য ওয়ার্থিংস টিউমার, প্যাপিলোমা, লিম্ফোডাস সিস্টারিনোসাম, লিম্ফোমেটোসাম, ঠিক আছে। তো এই জিনিসগুলোর আগে যে নন সার্জিক্যাল পার্টটা সেটা ওপি থেকে পুরকায়, ঠিক আছে। সার্জারি পার্টটা দিয়ে আসে তখন প্যারোটিডেক্টমি, সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, সুপারফিশিয়াল লোবটা কেন করা হচ্ছে, ফেশিয়াল নার্ভ কোথা দিয়ে যাচ্ছে, সুপারফিশিয়াল লোব আর ডিপ লোব, তার মাঝ দিয়ে যাচ্ছে ফেশিয়াল নার্ভ, ঠিক আছে, সেই পার্টটা। আর এছাড়া আর কি কি আমাদের বিনাইন হতে পারে, মেবি সাইলোলিথের জন্য আমাদের কখন পুরো গ্ল্যান্ড অপারেশন করতে হচ্ছে, কখন শুধু ডাক্তার অপারেশন করতে হচ্ছে, এইগুলো। জগরেন সিনড্রোম থেকে কোশ্চেন আসে, আমি বলেছিলাম ওএমআর হোক বা ওএস হোক বা তোর ওরাল প্যাথোলজি হোক, জগরেন সিনড্রোম ইম্পর্টেন্ট। চেরি ব্লসম অ্যাপিয়ারেন্স বা লিফলেস ট্রি অ্যাপিয়ারেন্স, কখন কোনটাতে হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট গাইজ, পড়তে হবে যদি আমার এটার জন্য পড়ে থাকি, ঠিক আছে। এটা গেল। ক্লেফ প্যালেট, মারাত্মক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি যারা কিছু স্টুডেন্ট আছে তারা আমার খুব ফেভারিট, তাদেরকে আমি এত দেখেছি ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার তারা ফুল ব্যাচ করেছে, অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দেম, ঠিক আছে। তো তাদের আমি মানে যাতে তোরা খুব ভালো করে এগোস, আই রিয়েলি ওয়ান্ট দিস ফ্রম মাই হার্ট, যারা আমার কাছে পড়িস আরও বড়ো হ, মে ইউ শাইন ইন দিস প্রফেশন অ্যান্ড মে আওয়ার প্রফেশন গ্রো লাইক এনিথিং টু ম্যাচ এনি আদার মেডিকেল প্রফেশন ইন দ্য সোসাইটি। যেটা আমি বলতে চাইছিলাম যে আমি এরকম অনেক কোয়েশ্চেন বলে থাকি যেগুলো মাল্টিপল সাবজেক্টের জন্য কাজে লেগেছে, যেমন ধর ট্রাইজুনাল নিউরালজিয়া, ওপিতে কাজে লাগে, জিএমএ কাজে লাগে, জিএসএ কাজে লাগে, ওএসএ কাজে লাগে, ওএমআরএ কাজে লাগে। লেট এসে এবার ক্লেফ প্যারেট আমার ডিএতে কাজে লাগতো, আমার জিএসএ কাজে লাগে, আমার ওপিতে কাজে লাগে, আমার জিএমএ কাজে লাগে, আমার অর্থতে কাজে লাগে, আমার পিডোতে কাজে লাগে, আমার ওএসএ কাজে লাগে, আমার ওএমআরএও কাজে লাগে। ক্লেফ প্যারেট এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাসিফিকেশন, ট্রিটমেন্ট, ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ বিটুইন অর্থো, পিডো অ্যান্ড ওএস, ঠিক আছে, এগুলো করতে হবে। ফিডিং টেকনিক্স ভালো করে জানতে চাইলে আমরা পড়েছি পিজেন নিপল, জন মিক্সটন ফিডিং বটল, ঠিক আছে, সেটা আমরা পিডো থেকে নলেজ পাই। সেদিনকে আমি বলছিলাম কাকে একটা যেন বেশ মনে নেই। ম্যাক্সিলারি সাইনাস একটা ইম্পর্টেন্ট সেলফ একটা চ্যাপ্টার। সাইনাস যদি আমার ওরেন্টাল ফিস্টুলা কমিউনিকেশন হয়ে যায়, তার বাক্কাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ আছে, টাং ফ্ল্যাপ আছে, পেডিক্যাল ফ্ল্যাপ আছে, সেগুলো সাইনাসে ইনফরমেশন। সাইনে যেতে গেলে আমরা তো ইয়েতে যে অ্যাপ্রোচটা ইউজ করি সেই অ্যাপ্রোচটা নাম এবং তার পারপাস, ঠিক আছে। ফেস FESS অপারেশন, ফাংশন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা করতে হবে। স্পেস ইনফেকশন অ্যাভয়েড করিস না, পড়ে যা যদি বাকিগুলো আনশিওর থাকিস। স্পেস ইনফেকশনের প্রত্যেকটা ক্যানাইন স্পেস ইনফেকশন, বাক্কাল স্পেস ইনফেকশন, ম্যান্ডিবুলার স্পেস ইনফেকশন, ম্যান্ডিবুলার বোথ সাইড, মেন্টাল বোথ সাইড, এই চারটে একসঙ্গে হলে লার্ভিক অ্যানজাইনা কতটা বিপজ্জনক, ট্রিটমেন্ট কি, ইনকিউবেশন করতে হবে, কখন করতে হবে, রুল অফ ABC, লাইফ প্রসিডিওর, লাইফ রিস্ক, টোটাল হয়ে গেল। আর তারপরে BLS পড়ে, BLS খুব ইম্পর্টেন্ট, জানিস তো। BLS নিয়ে ওএসের কোয়েশ্চেন আসে, আর আমি BLS নিয়ে এত হাইপ ছিলাম, আমি কোয়েশ্চেনালি অ্যাটেন্ডও করেছি, আমার থার্ড ইন্টারনাল এসেছিলো বোধহয় আমার কলেজে, মনে পড়ছে না, তখন আমি দিয়েছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। আর এখন ভাই BLS ওরা তো পারবি, এত গোটা কলকাতা শহরে এত লোকে এত BLS অ্যারেঞ্জ করাচ্ছে, যেভাবে ডেন্টোজেনেসিস নিজেও অ্যারেঞ্জ করিয়েছে, ডামি মডেল এনে কত রকমভাবে অ্যারেঞ্জ করিয়েছে সিজন 1 কনফারেন্সে। ইউ শুড ডু ইট গাইজ, BLS করবি, ঠিক আছে। যে কোনো ওরাল ইনফেকশানে আমাদের স্পেস অ্যানাটমি ইনভলভড, বাউন্ডারিজ অফ দ্য স্পেস, তাই জন্য এটা মনে থাকতো না বলে আমি চ্যাপ্টারটা লাস্টে রেখেছিলাম ইন মাই প্রিপারেশন লিস্ট, ঠিক আছে। তো এটা গেল। আর তারপরে আমাদের স্পেস ইনফেকশান থেকে তোর
কোথায় কোথায় কমিউনিকেশন হয় সেটাও জানতে হবে, ঠিক আছে। অস্টিওমাইলিটিস ট্রিটমেন্ট, হাইপারবেরিক অক্সিজেন থেরাপি, সার্জারি, ব্রোঞ্জ, ঠিক আছে। মাঝে না ফোনটা একদম পুরো চার্জ আউট হয়ে গেছিলো, বারবার পজ ইন্টারাপশন হয়েছে। এখন বাজে হচ্ছে 9:15, আর জাস্ট 15 মিনিট বাকি আছে, এরপর থার্ড ইয়ারদের র্যাপিড রিভিশন ক্লাসে যেতে হবে, জেনারেল সার্জারি আছে ওদের। তো আমি ছিলাম হচ্ছে অস্টিওমাইলিটিস, অস্টিওরেডিনেক্রোসিস। এইটা না এমন একটা টাইপ অফ ডিজিজ যেইটা পার্টিকুলারলি ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট আর ব্যাপারটা কী থেকে হয়, লাইক অস্টিওমাইলিটিস বা অস্টিওনেক্রোসিস বেসিক্যালি প্রলং যদি কোনো পেশেন্টের কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলতে থাকে, সেখানে লাইক রেডিও নেক্রোসিস হচ্ছে আফটার দ্য রেডিয়েশন থেরাপি ফর আ ক্যান্সার পেশেন্ট। রিসেন্টলি আমি নাম নেবো না, একটা প্রাইভেট ক্যান্সার হসপিটাল থেকে একটা পেশেন্ট রেফার হয়েছিল ফর গেটিং আ ডেন্টাল অ্যাপ্রুভাল। তো আমি ডেন্টাল অ্যাপ্রুভাল দিইনি, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে যদি আমার কোনো কেরিয়াস মানে লিশন থাকে, যদি কোনো বোন ডিফেক্ট থাকে, সেটা রেডিয়েশন পড়লে না আরও অ্যাম্প্লিফাই হয়ে যাবে, তখন রেডিও অস্টিওনেক্রোসিস হয়ে গেলে গন্ডগোল, তখন সে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি পুরো ম্যান্ডিবেল না ওই চোয়ালটা পুরো একদম পচে যাবে, ওই পার্টিকুলার এরিয়া, বোন এরিয়াটা ওইভাবে ভাবতে পারো তোমরা, ঠিক আছে। তো দ্যাট নিডস টু বি কিপ ইন মাইন্ড। ব্রোঞ্জ MRONG আর BRONJ মানে বিসফসফোনেটেড অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, বিসফসফোনেটেড অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। যারা প্রলং বিসফসফোনেট থেরাপি কাছে ডিউ টু এনি বোন ডিসঅর্ডার, তাদের জন্য ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যালেঞ্জিং কোয়েশ্চেন টু আন্ডারগো এই ডেন্টাল সার্জিক্যাল প্রসিডিওর বা ডেন্টাল। এই জন্যই MCBটা আমাদের প্রচুর দরকার হয়, ঠিক আছে। এরপর ট্রাইজেমিনাল নিউরালজিয়া ওপিতে আমরা পড়েছি, OMRেও আমি বলবো ট্রাইজেমিনাল সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয়, ঠিক আছে, নিউরেক্টমি হয়। আর মেডিকেল ম্যানেজমেন্টে গাবাপেন্টিন, কার্বামেজিপাইন, যেগুলো আমি MPDS এক্ষুনি কিছুক্ষণ আগে এই ভিডিওতেই বললাম, ঠিক আছে। তো কনভেনশনাল নিউরেক্টমি মানে হচ্ছে যেই ব্রাঞ্চ থেকে নার্ভটা গন্ডগোল করছে বলে মনে হচ্ছে, সেই ব্রাঞ্চটাকেই আমাকে মানে কেটে বাদ দিতে হবে, ঠিক আছে। এছাড়া আমাদের মুখের মধ্যে যে বাকি নিউরালজিয়াগুলো হয়, অ্যালজিয়া মানে পেন, নিউরালজিয়া মানে দ্য নার্ভ রুট। তো সেখানে ট্রাইজেমিনাল থাকে, স্পিনোপ্যালেটিন থাকে, গ্লসোফ্যারিঞ্জিয়াল থাকে। তো পড়তে গেলেই তিনটেই পড়ার কথা বারবার আসে। OPMDS ওরাল প্রিম্যালিগনেন্ট লিশন একদম সেম অ্যাজ ওপিতে যেটা পড়েছো, আমি তো বলবো ওপিতে কি পড়। ডেন্টাল ইমপ্লান্ট চতুর্দিকে যেদিকেই আমি তাকাই ইমপ্লান্ট, নানান জায়গায় নানান ইমপ্লান্ট। কিন্তু ইমপ্লান্টের ব্যাপারে পড়তে গেলে আমাকে মোটামুটি এই চ্যাপ্টারটা জানতে হবে, আমি যখন নোটস যখন দিই বলেই দিই। ইমপ্ল্যান্টের বেসিক হচ্ছে স্ট্রাকচারাল পার্টস, কী পার্টস থাকে, কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, ঠিক আছে, কোন পার্টের কোনটা ফাংশন আর কি সিকোয়েন্সে ইনস্টলড হয়, ঠিক আছে। অ্যাপার্টমেন্ট কখন যাবে, হেক্স স্ক্রু কভার স্ক্রু কখন যাবে, হিলিং অ্যাপার্টমেন্ট কখন যাবে, সুপারস্ট্রাকচার অফ দ্য ইমপ্লান্ট কখন যাবে, ইমপ্লান্ট ফিক্সচার কখন যাবে। তো দিস ইজ দ্য থিং, এই পার্টটা আমাদের পড়লে হয়ে যাবে, ঠিক আছে। আর মেডিকেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ডেন্টাল, ও মাই গড, এটা তো বলা হলো না। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ মেডিকেল এমার্জেন্সি ইন ডেন্টাল প্র্যাকটিস, এখানে MCBর কোয়েশ্চেন কয়েকটা আসবে। স্টেটাস অ্যাডমেটিকাস, অ্যানাফাইল্যাকটিক শক, কার্ডিওভ্যাসকুলার কোল্যাপস, সিনকোপ। এইগুলোর জন্য একটা ভিডিও অলরেডি বানানো আছে গাইস কন্টেন্টে, একটু স্ক্রল ডাউন কর, মেডিকেল এমার্জেন্সি ইন ডেন্টাল প্র্যাকটিস বানানো আছে, ওই ভিডিওটা দেখবি ভালো করে। ওখানে প্রত্যেকটা ডিজিজ নিয়ে ডিসকাস করা আছে, কখন কোনটা এমার্জেন্সি উঠলে কী করে সলভ করতে হবে। এছাড়া সিজন 2 কনফারেন্স ওটা একটা হল বুক করে আলোচনা করা হয়েছে ফ্রম দ্য ট্রমা সার্জন অফ ডিসান হসপিটাল প্রাইভেট লিমিটেড, কলকাতা। তো সেইটা নিয়ে আশা করি আর খুব একটা ডাউট হবে না, ওটা করলে ইট ইজ মোর দ্যান এনাফ। অ্যান্ড হেয়ার উই কমপ্লিট ওয়েস, ঠিক আছে। এবার আসি হচ্ছে রাইটিং প্যাটার্ন অ্যান্ড মার্কিং স্কিম। আর বসে বসে বলবো না, এবার একটু দাঁড়াই, ঠিক আছে। ওফ, তো সরি ফর দ্য নয়েজ। তো এবার যেটা বলছিলাম যে আমাদের তোর কী বলো নামটা, মার্কিং স্কিম, টাইম ম্যানেজমেন্ট, এইটা নিয়ে আমি প্রত্যেকবার আলাদা আলাদা করে ভিডিও বানাই। এবারে আর বানাচ্ছি না, একবারই বলে দিচ্ছি, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট যখন করতে হবে, দেখ ভালো করে বলছো, গ্রুপ মিক্সিং করা যাবে না। তুমি খালে পড়ে গেলেও আলাদা গ্রুপে আলাদা আনসার লিখতে হবে, গ্রুপে আলাদা হবে, গ্রুপে আলাদা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে গ্রুপ যখন আলাদা করা যাচ্ছে না, আমার যদি কোনো একটা পয়েন্ট মিস যায়, আমি একটু গ্যাপ রেখে পরেরটায় যাব, ঠিক আছে। তো ফার্স্টে আমি যে টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করতাম ডিউরিং মাই টাইম, সেটা হচ্ছে যে প্রথমে MCQটা সলভ করে নিতাম। 10টা MCQ, 10 মার্কস। এটা যেন 10 মিনিটের বেশি খরচা না হয়, ভালো করে বোঝ। নিটে যারা র্যাঙ্ক করেছে বা যারা করে, তাদের থেকে জিজ্ঞাসা করলেই জানতে পারবি যে এক একটা কোয়েশ্চেন সলভ করার জন্য 30 সেকেন্ডসের নিচে তারা টাইম নিচ্ছে। তো সেখানে 10 মিনিট তোকে দিলাম আমি 10টা কোয়েশ্চেন সলভ করার জন্য MCQ, যাতে তোকে 10 মার্ক পেতে পারিস, তাহলে ইট ইস বোনাস বেনিফিট। তাহলে আমি তো বলবো 10 মিনিটের নিচেই সলভ করে দে, 10 মিনিটও লাগবে না, ঠিক আছে। তারপরে শর্ট নোটগুলো হাত দিতে পারিস, প্রত্যেকটা শর্ট নোট যেন তোর অ্যাভারেজে 8 মিনিটের বেশি না যায়, ঠিক আছে। তাহলে 10টা শর্ট নোট সলভ করতে হয়, তাহলে 8 10 80, 80 মিনিটস হয়ে গেল, 10 মিনিট হয়ে গেলো MCQ, মানে 90 মিনিট, ঠিক আছে। এবার হচ্ছে লং কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন যেন 25 মিনিটস করে ক্রস না করে, 25 মিনিটস লং কোয়েশ্চেন সলভ করতেই হবে। তাহলে দুটো লং কোয়েশ্চেন মিলে 50 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 50 প্লাস 80 মিনিট হচ্ছে 130 মিনিট, আর 130 মিনিট আর 10 মিনিট হচ্ছে 140 মিনিট, ঠিক আছে। আর তোর পরীক্ষায় কতক্ষণ টাইম থাকে? তোর পরীক্ষায় টাইম থাকে হচ্ছে 180 মিনিট, তাহলে 40 মিনিট মাস্ট রিভিশন। টাইম ম্যানেজমেন্ট করে দিলাম,
ঠিক আছে? যদি মনে হচ্ছে যে না আমার ক্রাইসিস বা ক্রাঞ্চ হচ্ছে, তাহলে শর্ট নোটটা 8 মিনিটের জায়গায় 10 মিনিট অবধি টু বি অন দ্য সেফার সাইড যেতে পারে। লং কোয়েশ্চেনটা 25 মিনিটের থেকে আধ ঘন্টা অন দ্য সেফার সাইড যেতে পারে। তার বেশি গেলে কিন্তু রিভিশন টাইম পাবি না। তো সেই বুঝে প্রথম থেকে হাতের লেখার স্পিড চালু রাখবি। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা ক্লিনিক্যাল ব্রাঞ্চ, এখানে যত রকম ক্লিনিক্যাল আলোচনা করতে হবে। যে কোনো ডিজিজ দিলে নাম্বার 1 ইন্ট্রোডাকশন ডিজিজ, মানে মাথায় হয় না পায়ে হয় সেটা লেখা। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, সাইন অ্যান্ড সিমটমস। তারপরে হচ্ছে ইটিওলজি, যদি জানো কেন হয়, প্যাথোলজি লেখা দরকার নেই, এইচপি লেখা দরকার নেই। স্টেট অফ, যে আমি চেম্বারে পেশেন্ট এলে তাকে টেস্ট করবো কী দিয়ে, মেবি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এবার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি রক্ত থেকে বেরোয় তাহলে ওটাকে হিমাটোলজিক ডায়াগনোসিস বলে, যদি ছবি দেখে বেরোয় তাহলে ওটাকে রেডিও ডায়াগনোসিস বলে, যদি বায়োপসি দেখে বেরোয় তাহলে ওটাকে এইচপি ডায়াগনোসিস বলে। বা যদি কোনো আলাদা কোনো স্টাডি হয় যেমন ইমিউনোফ্লোরেসেন্স, ডিফিউশন অ্যাসে বা পিসিআর, যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় বা মাইক্রোবিয়াল, তাহলে সেটা সেই অনুযায়ী লিখে দিবি, হয়ে গেল। তারপরে যাবি হচ্ছে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের মধ্যে যদি এটা ওরাল মেডিসিন রিওলজি হতো তাহলে আমি বলতাম যে মেডিসিন ট্রিটমেন্ট আগে লেখ, সার্জিক্যাল ট্রিটমেন্ট পরে লেখ। যেহেতু এটা ওএস পেপার, লোকে এখানে সার্জিক্যাল কাটাকাটি দেখতে বেশি পছন্দ করবে, তাই জন্য ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট লেখার সময় তুই আগে সার্জিক্যাল মানে মেডিসিনটা 2-1 লাইন লিখে তারপর সার্জিক্যালটা নিয়ে বেশি আলোচনা কর। যেমন ফর এক্সাম্পল দ্য ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এখানে নিউরেক্টমি কাটাকাটি হচ্ছে বা ধর নার্ভ ব্লক দিয়ে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সেটা আগে লিখবি। তারপরে সাইড বাই সাইড লিখতে পারিস যে ইনিশিয়ালি দ্য ট্রিটমেন্ট টু বি ডান ইজ মেডিসিনাল, সেখানে আমি দিচ্ছি কার্বামেজিপিন দিচ্ছি, গাবাপেন্টিন দিচ্ছি, ব্যাকলোফেন দিচ্ছি, বা তোর এসএসআরআই দিচ্ছি, সেরোটোনিন সিক্রেশন রিঅ্যাপটেক ইনহিবিটার্স, বা তোর তারপরে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য আমরা যে কোনো ট্রাইসাইক্লিং অ্যান্টি ডিপ্রেসেন্ট টিসিএ, ঠিক আছে, সেখানে আমরা দিতে পারি অ্যামিট্রিপ্টিলিন, যেটা ট্রিপ্টোমান 10 1 ট্যাবলেট এইচএস ফর 15 to 13 days। তো এটা হচ্ছে ডোজেজ। আচ্ছা, ডোজেজ হচ্ছে যদি জানিস ডোজ সমেত তাহলে লিখবি, নাহলে না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল ডোজ লিখবি না, ঠিক আছে? ডোজ যদি না লিখিস নম্বর কম পাবি না, কিন্তু ভুল ডোজ লিখলে বেশি কাটবে দেন কি তুই যেটা পেতে পারতিস তো তার থেকে, ঠিক আছে? যাই হোক, আমার একটু ক্যামেরাটা কাঁপছে, সরি ফর দ্যাট, কারণ অনেকদিন ভিডিওটা বানাই না, অভ্যেস চলে গেছে। আর অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ম্যান যে আছে সে এখন নেই, তো ক্যামেরাম্যান ছাড়া আমাকেই ক্যামেরাটা করতে হচ্ছে, সরি ফর দ্যাট। আর হচ্ছে আপাতত মার্কিং স্কিম বললাম। আচ্ছা, মার্কিং স্কিম মোটামুটি চেষ্টা করতে হবে 2.5 থেকে 3 পাওয়ার প্রত্যেকটা, তাহলে পাশে আমরা ভালো লাইনে করতে পারবো, ঠিক আছে? লং কোয়েশনে চেষ্টা কর 6-7 পাওয়ার, মোটামুটি ডিসেন্ট লিখলে 6-7 দেবে। আর এমসিকিউতে চেষ্টা কর 8টা অ্যাটলিস্ট ঠিক করার, ঠিক আছে? তাহলে 7-7 14, 14-8 22। আর তুই যদি 2.5 করে ধরে নিস, 2.5 থেকে 3 প্রত্যেকটা শর্ট নোট, তাহলে 25 থেকে 30, ঠিক আছে? তাহলে 25 + 22, ঠিক আছে, 47 ডিসেন্ট মার্কস, পাস করে একদম হাউস টাফসিও ক্র্যাক করতে পারবি। অনার্স অ্যাটেম্প করতে চাইলে আমি বলবো যে তার প্রিপারেশন লেভেলটাই অন্য হয়, তখন আমাকে ফোন করিস, ঠিক আছে? এটা একটা বেসিক, মানে হচ্ছে যে বিপদে পড়ে যেটা আমরা করছি। আর যাই হোক, এই গেল টাইম ম্যানেজমেন্ট, মার্কিং স্কিম। আর প্র্যাকটিক্যাল নিয়ে তো আলাদা একটা ভিডিও আসবেই, ঠিক আছে? তো যাই হোক, এই গেল। আর আরেকটা জিনিস, পিছনে যেটা দেখছো এটা আমাদের খুব স্পেশাল জিনিস, ঠিক আছে? এটা আমাদের, সরি হাত ভুলে লেগে যাচ্ছে, এটা ডেন্টোজেনেসিসের ক্যালেন্ডার, যেটা এই বছর দেওয়া হয়েছিল আমাদের সকল পেশেন্ট এবং স্টুডেন্টদেরকে। তো সি ইউ উইথ দ্য নেক্সট ভিডিও। পরের সাবজেক্ট, যেহেতু আজকে ওএসে হাইয়েস্ট নাম্বার অফ ভোটস পড়েছিল ফর দ্য সাজেশন, তো তাই জন্য ওএস হলো। ওএসের পর আমি নেক্সট দেখবো যে কোনটা হাইয়েস্ট ভোট যাচ্ছে, সেটা আমি দেবো, ঠিক আছে? এরকম থার্ড, সেকেন্ড, ফার্স্ট ইয়ারের হবে, প্র্যাকটিক্যালস হবে, ডোন্ট ওয়ারি, দেয়ার উইল বি আ সিরিজ অফ ভিডিও, অনেকগুলো ভিডিও আছে। শুধু দেখলে হবে না ভাই, সাবস্ক্রাইবও করতে হবে, লাইকও করতে হবে, শেয়ার কমেন্ট কর, কিছু একটা কর। এই 4টে জিনিস হয়, ঠিক আছে? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। সব থেকে ইজি কোনটা করা বলতো? লাইক, একটা টিপলে চলে আসে। নেক্সট করা হচ্ছে সাবস্ক্রাইব, ঠিক তার নিচে থাকে। কমেন্ট করতে গেলে হয়তো কিপ্যাড খুলতে হবে, ছেড়ে দে, কমেন্ট নাও করতে পারিস। শেয়ার যদি তুই অন্য লোকের ভালো চাস তাহলে করতে পারিস, ঠিক আছে? তা না হলে নিজের ভালোই চাওয়াটা এখন ডিফিকাল্ট ব্যাপার আজকালকার দিনে। বাট ভালো লাগে ভাই, করে দে, অসুবিধা নেই। দেখিস তো অনেকেই কিন্তু করিস না, আমি জানি। তোরা অবশ্যই করে দিই যারা ইন্টেলিজেন্সি সত্যি ভালোবাসিস। অ্যান্ড উই আর রানিং দ্য 4th ইয়ার। অ্যান্ড হাতের সামনে যা থাকবে করে দে ভাই, এয়ার ওটার থাকলে এয়ার ওটারটাই ঠুকে দে ভাই, রেড বাটনটায় সাবস্ক্রাইব হয়ে জানা হয়, ঠিক আছে? গুড নাইট, বাই।